গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও খুবই ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে প্রায় বাজে 8টা। এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। সকালের বাসি কাজবাজ সেরে স্নান করে চলে এসেছি রান্নাঘরে, আর এসেই দেখি বাবা বসে আছে চা খাওয়ার জন্য। তো এখানে বাবার জন্য একটু চা বানিয়ে দিলাম। আর আজকে আমি আর সকালে চা খাচ্ছি না। আর এখানে কালকে বড়মশাই কয়েকটা বিস্কিট এনেছিল, তো আধা তো কালকেই খাওয়া হয়ে গেছে, মানে কয়েকটা বিস্কিট এনেছিল এমনি টেস্ট করার জন্য। এত টেস্টি ছিল বিস্কিটটা, এই যে আর মাত্র দুটো আছে। দু রকমের এনেছিল, তো একটা তো খাওয়াই হয়ে গেছে, আর এই যে একটা এটা ডিব্বাতে রেখে দেবো। আমার না এই বেকারি বিস্কুটগুলো কিন্তু খেতে বেশ ভালোই লাগে। ওকে বর্মশাকে কয়েকদিন পর পরই বলতে থাকবো আনবে আনবে, আমার খেতে বেশ ভালো লাগে বলে ও আনতেও থাকে। তো এই যে এখানে রেখে দিচ্ছি। আর এই বিস্কিটটার টেস্টটা না একটু ঝাল ঝাল ছিল, তো বাবা তো সুগার আছে, বাবা এই বিস্কিটটা খেতে পারবে। তো বাবা তো চিনিওয়ালা বিস্কুট খুবই কম খায়। কালকে অল্প ভাত বেশি হয়ে গেছিলো, তো মা না রাত্রে জল দিয়ে রেখেছিল। তো আজকে সকালে উঠে দেখি আবার মা ডাল ভিজিয়েও রেখেছে। আর কয়েকদিন থেকে সকালবেলা প্রায়ই আমাদের ডালের বড়াই খাওয়া হচ্ছে। আর 2-3 দিন থেকে আমাদের প্রায়ই কিন্তু পান্তা ভাত খাওয়া হচ্ছে। তো তার জন্য মা রোজ দিন ডাল ভিজিয়ে রেখেছে। তো আমি তো আজকে জানি না যে মা আজকেও ডাল ভিজিয়ে রেখেছে, নয়তো মাকে না করতাম। তো মার নাকি এই যে ডাল বড়া আর পান্তা ভাতের কম্বিনেশনটা বেশ ভালো লাগে। মা কিন্তু খায় না, কিন্তু আমাদের জন্য আবার রেখে দেয় আর কি, ভিজিয়ে রেখে দেয়। তো আজকে ভেবেছিলাম না ডালের বড়া দিয়ে খাবো, কিন্তু দেখি ভিজিয়ে রেখেছে মা, তো ভাবলাম ঠিক আছে তাহলে ডালের বড়াটাই বানিয়ে নিই। আজকে আবার ইচ্ছা ছিল আবার আলু ভাজি দিয়ে খাওয়ার, আর বড়মশাইয়ের আবার ডিমের অমলেট দিয়ে খাওয়ার ইচ্ছে ছিল। ডালটা পেস্ট করে রেখে এই যে এখন আমি একটু পেঁয়াজ কেটে নিচ্ছি। আর ডালের বড়া না পেঁয়াজ দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। কখনো কালো জিরে দিয়েও বানানো হয়, কিন্তু আমার কাছে তো এইভাবে পেঁয়াজ লঙ্কা এভাবে কেটে কেটে দিয়ে বানালে এটা আরও বেশি ভালো লাগে। এক কাজ করতে নিয়ে আরও একটা কাজ খুঁজে পেয়েছি। তো এই যে কালকে না লঙ্কা এনেছিল বাবা, তো কিন্তু কালকে আর এই যে বোটাগুলো ফেলতে পারিনি, কারণ মাম্মাম কালকে খুব কান্নাকাটি করছিল আর দুষ্টুমি করছিল। তো আমাকে আর বোটা ছাড়াতে দেয়নি, তো এমনি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন ফ্রিজে গিয়ে দেখি এই যে লঙ্কার বোটাগুলো ফালানো হয়নি, তো ভাবলাম এখন আগে ফেলে নিই, তারপরে আরও যা কাজ আছে করে নেব। যখন এই কাজ তখন করে রাখলে পরে গিয়ে মনে হয় না যে হ্যাঁ এই কাজটা রয়ে গেছে। একভাবে সুন্দর করে করে আসলে তাহলে আর কোনো টেনশনে থাকে না যে হ্যাঁ এই কাজটা রয়ে গেছে করতে হবে, এমনটা আর কি ভাবতে হয় না। এই যে বললাম না যখন এই কাজ তখন করে রাখলেই সুবিধা হয়, পরে গিয়ে আর কোনো তেমন একটা কষ্ট হয় না। এই কথাটা কিন্তু আমি মার থেকেই শিখেছি। আসলে তো এটা কিন্তু একদমই ঠিক কথা। কোনো একটা কাজ ফেলে রাখলে পরে গিয়ে কিন্তু সেই কাজটার টেনশনও থাকে যে হ্যাঁ এই কাজটা রয়ে গেছে করতে হবে। ওই টাইমটা থেকে আমরা বসে থাকবো শুয়ে থাকবো, তার থেকে ভালো কাজটা করে বসে থাকো শুয়ে থাকো যাই আর কি করো না কেন করতে থাকো, তাহলে আর ওই কাজটা নিয়ে আর টেনশন থাকে না যে হ্যাঁ এই কাজটা করতে হবে। যাই হোক, আমিও সেম এইভাবেই কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। যখন যেটা কাজ আর কি সেই কাজটা একদম সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রাখি, যাতে আর পরে গিয়ে এই কথাটা আর কি ভাবতে না লাগে যে হ্যাঁ এই কাজটা পড়ে আছে। তো এই যে যাই হোক, রান্নাঘর থেকে চলে আসলাম বিছানাটা ঠিক করার জন্য। বরমশাই উঠে পড়েছে, আর আমার মাম্মামও উঠে আমার সাথে দেখো আজকে সুন্দর করে গল্প করছে, আর ওর হাতে একটা ঠাকুর দেখতে পাচ্ছ। তো এই যে গল্প করছে ঠাকুরের সাথেই, গল্প করছে আর আমাকে বলছে যে মা আমি এটা বলছি, তো গোপাল আমার সাথে এটা কথা বলছে। ওর না যজ্ঞ দাদার প্রতি খুব আকর্ষণ আর কি বলতে পারো। যজ্ঞ দাদা গোপাল ঠাকুর ও খুব ভালোবাসে। দিদা যখন এসেছিল তখনও গোপাল ঠাকুর নিয়ে এসেছিল, ও তো একদমই দিবে না গোপাল ঠাকুরকে, দিদাকে দেবেই না আর কি। দুটো ঠাকুর দুটাকেই কোলে নিয়ে বসেছিল। আর যখন গোপাল চলে গেল তখনও মনটা খুবই খারাপ ছিল ওর। তো যাই হোক, এখানে দেখো আজকে কিন্তু বেশি দুষ্টুমি করছে না, কারণ আজকে সকালে ঘুম থেকে উঠেছে না, তখন ওর মনটা বেশ ভালোই ছিল। তো আজকে আমাকে কোনো জ্বালাতন দিচ্ছে না যে আমি বিছানা উঠাচ্ছি ও আমাকে দুষ্টুমি করবে, তেমন কোনো কিচ্ছুই করছিল না। আর বইয়ের একটা পৃষ্ঠার পেয়েছে, তো সেটা নিয়ে আর কি পড়াশোনা করছিল বসে বসে। কখনো যে মনটা এত ভালো থাকে কি বলবো। আমাকে আর কি তাই বলছিল মা এটা কি বলছিল। তো যাই হোক, এই দেখো বই কিন্তু আছে, কিন্তু সব ছিঁড়ে ছিঁড়ে ফেলে। তো এই যে এদিক থেকে ওদিকে রাখছি, এদিক থেকে ওদিকে রাখছি, আর ও চুপটি করে ওভাবেই রয়েছে। এভাবে যদি লক্ষ্মী মেয়ের মতো থাকে কত ভালো লাগে, তাই না বলো?
তো যাই হোক, এখানে দেখো আমার সাথে গল্প করতে করতে আমার বিছানাটা উঠানো হয়ে গেছে, আর এখন শুধু ঝাড় দিয়ে নেব। আর যেদিন ওই যে দুষ্টুমি না করে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়, আর যেদিন দুষ্টুমি করে ওই দিনই কাজগুলো করতে বেশিটাই দেরি হয়ে যায়। আমার সবসময় কি মনে হয়, যখনই বিছানাটা ছাড়বো আর কি, যেমন সকাল থেকে ঘুম থেকে ওঠার পর বরমশাই মাম্মাম ওঠার পর, তখন একটা টেনশন থেকেই যে আমি কখন বিছানাটা উঠাবো, কখন উঠাবো। যত টাইম না উঠাবো মনটাও ভালো লাগে না, আর মা বকতে থাকে, বললে ওরা যাক তারপর উঠাও। তো এটা আর কি বলতে থাকে, কিন্তু আমার জানি না কেন ভালো লাগে না, মনে হয় যে না, ও যাওয়ার আগে যদি তুলে রাখতে পারতাম বিছানাটা ভালো হতো। তো মানে তখন কাজের চাপটা একটু বেশি পড়ে যায়, তার জন্যই মা না করে যে এখন করতে হবে না, পরে গিয়ে করো ও যাওয়ার পর। বিছানাটা উঠিয়ে অনেক কাজ করলাম আর কি বলতে পারো, ঘরটর মুছলাম সব আর কি, সকালে যা কাজ থাকে আর কি করলাম। আর এখানে আবার মাম্মামকে ওই যে তরমুজ কেটে দিলাম, ও আর ওর দাদুভাই বসে খাচ্ছে। আর এখানে আবার দেখো মা এখানে চচ্চড়ি বানিয়েছে, মাছের চচ্চড়ি ঝিঙে আলু দিয়ে। আজকে মাই রান্না করেছে, কারণ আজকে এই যে ছোটো মাছের চচ্চড়িটা না বাবা আজকে মানে অন্যরকম করে খাওয়ার চেয়েছিল, তো মা বললো আমি রান্না করে ফেলি। আর এখানে আমার জন্য পড়েছে পনির রসা। আর এই যে এখানে হলো বাটা করেছে, খারমন পাতা বাটা। অনেকে হয়তো চেনো না, কিন্তু এই বাটাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে এখন আমি আবার চলে আসলাম চাউলের গুঁড়ো উঠানোর জন্য। কালকে যে মা চাউলের গুঁড়ো করে নিয়ে এসেছিল না, সেগুলো আর কি আজকে রোদ্দুতে দিয়েছে। আর আজকে এতটাই গরম দিয়েছে, তো ভাবলাম এখন উঠিয়ে রাখি। আর এখন এই যে এগুলো উঠিয়ে তারপর যাব স্নান করতে। সকালে তো একবার করেছি, কিন্তু এই যে ঘরের এত কাজ বাজ করলাম না, এখন আর একদমই ভালো লাগছিল না, ভাবলাম এখন আরেকবার স্নান করে নিই। তো স্নান করার আগে ভাবলাম এইসব আগে উঠিয়ে রেখে তারপর গিয়ে স্নান করব। তো এক ডিব্বাতে হচ্ছিল না, মা এই যে আরেকটা ডিব্বা দিয়ে গেল। তো চলো, এই গরমের মধ্যে সবাই কিন্তু খুব ভালো থেকো, বেশি বেশি করে জল খেও। আজকের জন্য টাটা, রাধে রাধে।